এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন, আর আমিও ভীষণ ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের এপিসোডে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কেকের খুব সুন্দর একটি ডেজার্ট কেক দিয়ে তৈরি করব। আশা করি আপনার ভালো লাগবে আর অনেক সুন্দর, অনেক কালারফুল। তাহলে আমরা রেসিপিতে চলে যাচ্ছি। তো চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 15-20টার মতো হচ্ছে চেরি ফল দিয়ে দিয়েছি, একটু কেটে কেটে দিয়েছি ছোট ছোট সাইজের করে। তারপর এখানে মেজারমেন্ট কাপের 1/4 কাপ হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি। তারপর মেজারমেন্ট কাপের হাফ কাপ পানি অ্যাড করে দিচ্ছি। তো দিয়ে আমি একটু জাল দিয়ে দিচ্ছি। এই চেরি ফল দিয়ে আমি চেরি পাইপলিং তৈরি করে নিচ্ছি। যদি আপনাদের হাতের কাছে চেরি পাইপলিং থাকে তাহলে আপনারা সেটাও কিন্তু ইউজ করতে পারেন। তো যেহেতু আমার কাছে নেই, তো সেজন্য আমি নিজে তৈরি করে নিচ্ছি। তো দেখুন বলক এসে গেছে। তো কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পর এখন এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটু পানিতে গুলিয়ে তো এখানে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে ছেড়ে একটু রান্না করে নিয়েছি। যখন একটু গাঢ় হয়ে গেছে তখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। একদম পুরোপুরি ঠান্ডা হতে হবে। চিনির ব্যালেন্স ঠিক রাখার জন্য এখানে 1 চিমটি লবণ অ্যাড করে দিয়েছি। একপাশে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। তো এখানে আরেকটি শুকনো বাটি নিয়ে নিয়েছি। 2টা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিয়েছি, কুসুমগুলো আলাদা করে নিয়েছি। তারপর 2 চিমটি লবণও অ্যাড করে দিয়েছি। তো একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এইভাবে করে ফেটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ফেটানোর পর যেভাবে আমরা ডাল গুটি সেমভাবে একটু বিট করে নিচ্ছি। তো এভাবে বিট করে নিলে খুব সহজে কিন্তু হয়ে যায় ফোমটা। যদি আপনাদের হাতের কাছে ইলেকট্রিক বিটার থাকে তাহলে আপনারা সেটা ইউজ করতে পারেন। তো অনেকের কাছে কিন্তু থাকে না। তো সেজন্য আমি সব সময় সব ধরনের কেকের রেসিপি এই হ্যান্ড উইক্স দিয়ে তৈরি করে দেখাই আপনাদের সুবিধার্থে। তো একটু পরে দেখুন একদম ফোম হয়ে গেছে। এখন এখানে আমি চিনি অ্যাড করে দিচ্ছি 60 গ্রাম। আমি আজকে আর কি গ্রামের মাপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও আমি বিট করে দিচ্ছি সেমভাবে। আমার কাছে ইলেকট্রিক বিটারের চাইতে কিন্তু এই হ্যান্ড উইক্স দিয়ে অনেক সহজ লাগে। তো আপনাদের সুবিধার জন্য আমি সব সময় এটাই দিয়ে তৈরি করি। চিনিগুলো কিন্তু একদম মেল্ট হয়ে গেছে, একদম ক্রিমি হয়ে গেছে। এখন এখানে ডিমের কুসুমগুলো অ্যাড করে দিয়েছি। দিয়ে খুব ভালো করে খুবই আলতো হাতে মিক্স করে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন এখানে 15 গ্রাম হচ্ছে কুকিং অয়েল দিয়ে দিয়েছি। তো আপনারা ঘি এবং বাটার মেল্টেড করেও কিন্তু অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু আরও বেশি টেস্টি হবে। আমি একদম সহজভাবে দেখিয়ে দিচ্ছি। তারপর এখানে 1 চা চামচের মতো হবে চকলেট ইমালশন অ্যাড করে দিয়েছি। দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে ধাপে ধাপে অ্যাড করতে হবে আর আলতো হাতে মিশিয়ে নিতে হবে। এখন এখানে একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। 45 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, 15 গ্রাম কোকো পাউডার নিয়ে নিয়েছি, 2 গ্রাম হচ্ছে বেকিং পাউডার নিয়ে নিয়েছি। নিয়ে স্ট্রেনার সাহায্যে এভাবে একটু একটু ছেলে দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু উল্টা পাল্টাভাবে মেশাচ্ছি না, শুধুমাত্র একদিক থেকে এভাবে ফোল্ডিং মেথডে ফোল্ড করে করে মিশিয়ে নিচ্ছি। যদি উল্টা পাল্টাভাবে মেশান তাহলে কিন্তু ডিমের ফোম নষ্ট হয়ে যাবে। তাহলে এই যে কেকটা কিন্তু স্পঞ্জি হবে না, একদম চ্যাপ্টা হয়ে বসে যাবে। তো সেজন্য এটা অবশ্যই আপনাকে ভালো করে খেয়াল করতে হবে। খুবই আলতো হাতে, খুবই ধীরে সুস্থে একটু মিশিয়ে নিতে হবে। তো আমি 3 বারে কিন্তু সব শুকনো উপকরণ এখানে দিয়ে দিয়েছি। তো কোকো পাউডার যেগুলো এখানে গুটি গুটি হয়ে আছে চামচের সাহায্যে এভাবে করে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে মালয়েশিয়ান কোকো পাউডারটাই অ্যাড করেছি। আপনারাও চেষ্টা করবেন একটু ভালো ব্র্যান্ডের কোকো পাউডার অ্যাড করার জন্য, তাহলে অনেক বেশি টেস্টি হবে, টেস্টটা ভালো আসবে। তারপর এখানে আমি 15 গ্রাম হচ্ছে দুধ অ্যাড করে দিয়েছি। দিয়ে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। আপনার সম পরিমাণে চাইলে এখানে পানিও অ্যাড করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি খুবই আলতো হাতে একদিক থেকে এভাবে ফোল্ড করে করে মিশিয়ে নিয়েছি। তো মিশিয়ে নেওয়া হয়ে যাচ্ছে। এখন একটা স্প্যাচুলার সাহায্যে বাটিটা ক্লিন করে ব্যাটার কনসিস্টেন্সি আপনাকে উল্টে পাল্টে দেখিয়ে দিচ্ছি। এই যে ডিমের ফোম কিন্তু আমার একটু কিন্তু নষ্ট হয়ে যায়নি, সেটা আপনারা একটু লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন। যদি আপনারা একটা ভালো কেক তৈরি করতে চান তাহলে ইনগ্রিডিয়েন্টসগুলো একদম সমান সমান রাখতে হবে, হুবহু রাখতে হবে, তাহলে খুব সুন্দর কেক আপনারা তৈরি করতে পারবেন। তো আমি যেহেতু আজকে এই যে ওভেনের যে ট্রেটা আছে ওই ট্রেতে তৈরি করব, তো সেজন্য একটা বাটার পেপার বিছিয়ে দিয়েছি। তো সবগুলো ব্যাটার দিয়ে একটু ভালো করে আর কি ছড়িয়ে ছিটিয়ে নিচ্ছি, একটু সমান করে নিচ্ছি। আপনার চাইলে এখানে 6 ইঞ্চি সাইজের একটি কেকের মূল্য এই কেকটাকে বেক করতে পারেন, তাহলে একটু উঁচু হাইটের কেক হবে, অনেক বেশি স্পঞ্জি হবে, খুবই সুন্দর হবে। তো আমি যেহেতু একটা বড় সাইজের কেক তৈরি করব, তো সেজন্য আর কি ওভেনের ট্রেতে বেক করছি। তো একটু সমান করে দিচ্ছি যাতে করে সব দিক থেকে সমানভাবে ফুলে ওঠে, কোথাও উঁচু বা কোথাও নিচু যেন না হয়ে যায়। তো এই যে এই কেকটা দিয়ে আবার আপনারা চাইলে সুইস রোলও কিন্তু বানিয়ে নিতে পারবেন, সুইস রোল কেকও কিন্তু বানিয়ে নিতে পারবেন, তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর হবে।
আমি একটু ট্যাপ করে ওভেনে দিয়ে দিচ্ছি। ওভেনে আমি আপ ডাউন হিট অন রেখে 150 ডিগ্রিতে রেখে 20 মিনিটের জন্য বেক করে নিয়েছি। তো আমার কেকটা কিন্তু হয়ে গেছে। এখন আমি ওভেন থেকে বের করে এনে একটু এখানে উল্টিয়ে বেকিং পেপারটা আর কি মোল্ড আউট করে নিচ্ছি। বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি এবং ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। তো আমার এই কেকটা কিন্তু খুবই সফট হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে। তো এভাবে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত। তো যখন ঠান্ডা হয়ে গেছে এখন আমি এখানে একটা গ্লাসের সাহায্যে এইভাবে করে কেটে নিচ্ছি। আপনারা কুকি কাটার বা যে কোনো কাটার দিয়ে কিন্তু কেটে নিতে পারেন। একদম গোল গোল শেপের করে আমি এভাবে করে কেটে নিচ্ছি। তো আর যেগুলো বেঁচে গেছে ওইগুলো আমি ব্লেন্ডার জারে নিয়ে হচ্ছে আর কি একদম গুঁড়ো করে নিচ্ছি। কেক ক্রাম্বস তৈরি করে নিয়েছি। তো এগুলো আমি এখন ব্লেন্ডার দিয়ে দিয়েছি, এই যে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এখন এক পাশে রেখে দিচ্ছি। তো আমাদের চেরি পাইপলিং কিন্তু রেডি হয়ে গেছে, এগুলো নিয়ে নিয়েছি। তো আমি এর মধ্যে কিন্তু হাফ কাপ ক্রিমকে ভালো করে বিট করে নিয়ে নিয়েছি। তো এখন এখানে এই যে কেকের স্লাইসগুলো নিয়ে নিয়েছি, এভাবে প্রত্যেকটা স্লাইসের মধ্যে ক্রিম লাগিয়ে দিচ্ছি। তো আসলে সব কিছু কিন্তু বলে দেওয়া যায় না, আপনারা ভিডিওতে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন যে আমি কীভাবে কী করেছি। তো একটা পাইপিং ব্যাগের ভিতরে কিন্তু ক্রিম নিয়ে আমি এভাবে দিয়ে দিচ্ছি, একটা রাউন্ড শেপ করে এভাবে করে দিয়ে দিচ্ছি। তো কিভাবে দিয়ে দিচ্ছি আপনি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো আমি একটু সমান করে দিচ্ছি এভাবে করে একটু। একটা প্লেট নাইফের সাহায্যে এভাবে করে সমান করে দিয়েছি। তারপর যে কেক ক্রাম্বস তৈরি করেছি তো সেগুলো দিয়ে এভাবে করে ঢেকে দিচ্ছি। একটু হাত দিয়ে চেপে চেপে আর কি কেক ক্রাম্বসগুলো ভালো করে লাগিয়ে নিতে হবে, যাতে করে ক্রিমগুলো কিন্তু না দেখা যায়। ক্রিম দেখা গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না। একটু চেপে চেপে আর কি ভালো করে কিন্তু লাগিয়ে নিতে হবে। যেহেতু একটা ফুল করে নেওয়া হয়ে গেছে, তো এভাবে করে আমি সবগুলো করে নিচ্ছি। তো এখন যে চেরি পাইপলিং নিয়ে নিয়েছি তো সেগুলো আমি একটা পাইপিং ব্যাগের ভিতর ভরে নিয়েছি। তারপর মাঝখান থেকে এভাবে করে আমি মাঝখানে দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু কেক ক্রাম্বস দিয়ে এভাবে করে ঢেকে দিয়েছি। তারপর চকলেট নিয়ে নিয়েছি, চকলেটটাও আমি একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি ঠান্ডা করে। তারপর হচ্ছে এভাবে উপর থেকে একটা ডিজাইন করে দিচ্ছি। তো আরেকটু দেখা সৌন্দর্যের জন্য এখানে আমি কাঠবাদাম কুচিও অ্যাড করেছি। আপনার যে কোনো বাদাম এখানে কিন্তু অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। আমার চ্যানেলে আরও অনেকগুলো কেকের রেসিপি আছে। আমি ইলেকট্রিক বিটার ছাড়া হ্যান্ড উইক দিয়ে সব সময় আপনাদেরকে তৈরি করে করে দেখাই একদম সহজ সহজ কেকের রেসিপিগুলো। যারা একদম নতুন আর কি কেক তৈরিতে, তারা একদম 100% পারফেক্ট হবেন আমার যদি কেকের রেসিপিগুলো আপনারা ফলো করেন। আমি একদম নতুনদের জন্য 100% সহজ রেসিপি পানির মতো সহজ করে আপনাদেরকে দেখাই। যারা জীবনেও কেক তৈরি করতে পারেন না, আমার রেসিপি ফলো করলেই কিন্তু আপনারা কেক তৈরি করতে পারবেন খুব সহজে। আর ক্রিমও তৈরি করতে পারবেন ইলেকট্রিক বিটার ছাড়া। কিভাবে ক্রিম তৈরি করা যায়, কেক তৈরি করা যায় আমি কিন্তু দেখিয়েছি আমার ভিডিওগুলো, আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন। ক্রিম তৈরি করতেও কিন্তু আর ইলেকট্রিক বিটারের প্রয়োজন হবে না। তো কথা বলতে বলতে এর মধ্যে ডেজার্টগুলো রেডি হয়ে গেছে। তো রেডি করে আমি হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। তারপর বের করে নিয়ে এসেছি। এখন একটু কেটে আপনাদের সাথে শেয়ার করছি যে ভিতরের লুকটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন। আর খুবই সফট হয়েছে, মুখে দিতে একদম মিলে যাবে, সবাই খুবই পছন্দ করবে। তো যে কোনো অতিথি আপ্যায়নে আপনার চাইলে এই আইটেমটি রাখতে পারেন, সবাই ভীষণ পছন্দ করবে। খুব কালারফুল একটা আইটেম, আশা করি আপনার ভালো লেগেছে। আজকের জন্য এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবাইকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।